সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতালির মিলান পলিটেকনিক ইউনিভার্সিটির চত্বর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর এই প্রবাসী আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি এবং কথা বলি প্রবাসী শিক্ষার্থীদের নিয়ে। আজকে আমাদের সাথে তেমনই একজন শিক্ষার্থী রয়েছেন আপনাদের সাথে কথা বলবার জন্য। চলুন প্রথমেই তার সাথে পরিচিত হই। আজকে আমাদের সাথে একজন শিক্ষার্থী রয়েছেন যিনি ইতালির তোরিনো ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াশোনা করতে বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইমরান হোসাইন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছেন। প্রথমেই দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই অতিথির সাথে কথোপকথনে। আমরা প্রথমেই জানতে চাইবো যে কেমন করে আপনি ইতালির এই পড়াশোনার জন্য চিন্তা করলেন এবং সেই প্রথম যে চিন্তাটা থেকে শুরু করে আজ অব্দি যে কিভাবে পথ চলাটা শুরু হলো, শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু বলতেন। আমি আসলে ইতালি পড়াশোনার মানে উচ্চশিক্ষার ব্যাপারে আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি। আমার বন্ধুর নাম হচ্ছে অমিত হালদার। তো ও প্রথমে অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি অফ ইনসাব্রিয়াতে। তো ওটা হয় না। তো তারপরে আমি আসলে ওর কাছ থেকে জানতে পারি যে ইতালির পড়াশোনার বিষয়ে। তারপরে আগ্রহ হই ইতালিতে আসার জন্য। তো প্রসেসটা কিভাবে হয়েছিল প্রথমত? আপনি কোনো মাধ্যমে কি গিয়েছিলেন নাকি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছিলেন? সেই প্রসেসগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। জি, মা ইতালি পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপারে কেউ যদি আসতে চায় পুরো প্রসেসটাই আসলে নিজে করা সম্ভব। কোনো এজেন্সি বা কারো সহযোগিতার দরকার হয় না। একটু মানে নিজে রিসার্চ করলে বা একটু ইউটিউব, গুগল এগুলা ঘাটাঘাটি করলে সব তথ্য পাওয়া যায় সেখান থেকে। এবং সেই গুগল, ইউটিউব বা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশ স্টুডেন্টস ইন ইতালি নামে। সেখান থেকে আমি তথ্য সংগ্রহ করি এবং আরো যারা পড়তেছিল ইতালিতে চলে আসছে তাদের কাছ থেকে হেল্প নিয়ে আমি আসলে এম্বাসিতে ফাইল জমা দিই এবং ভিসা পাই। খুবই ভালো। এটা আমরা জানি যে অনেকেই কিন্তু একা, একা আসার চেষ্টা করে কিন্তু উপায়টা পায় না। তো আপনার মাধ্যমে আশা করব আমাদের দর্শকরা কিছুটা হলেও উপকৃত হবে। এবং আরেকটা বিষয় যে আমরা যেটা জানতে পারি মাঝেমধ্যেই আমাদের সাথে অনেক স্টুডেন্টদের সাথে কথা হয় যে তারা সেমিস্টারের জন্য যে ব্যাংকিং যে লেনদেনটা সেটাই কিছুটা বিব্রতকর অবস্থা হয় এবং বিপাকে পড়তে হয়। অনেক সময় তারা প্রবাসে থাকা অনেকের সাথে সমন্বয় করার চেষ্টা করে। আপনি এই ক্ষেত্রে কিভাবে এগিয়েছিলেন? অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। এছাড়া অনেক ইউনিভার্সিটি আছে যেটার টিউশন ফি আগে দিতে হয়, এটাকে ইনস্টলমেন্ট বলে হু, হু, এনরোলমেন্টের জন্য। হু, হু, তো বাংলাদেশ থেকে পেমেন্ট করা একটু অসুবিধা হয়, হু, হু। কিন্তু সে অসুবিধার জন্য আসলে আমাদের যে ব্যাংকগুলো আছে সেগুলোতে মাল্টি কারেন্সি কার্ড আচ্ছা, বা ইন্টারন্যাশনাল কার্ড আছে, যেটা আমি ব্যবহার করেছি হচ্ছে ব্রাক ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড। আচ্ছা। সেটা দিয়ে আমি সকল ধরনের পেমেন্ট করছি এবং সেক্ষেত্রে পেমেন্ট করার সময় অনেকগুলা গেটওয়ে থাকে ইতালির ইউনিভার্সিটিতে পেমেন্ট করার জন্য। তো সেখানে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক গেটওয়ে ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ওয়ার্ড লাইন নামে। হু, হু। আপনি যে কার্ডই ব্যবহার করেন, আমি জানি যে আসলে অ্যাপ্লিকেশন করার সময় অনেকে এই সমস্যার সম্মুখীন হয়, কিন্তু ওয়ার্ড লাইন নামে একটা গেটওয়ে আছে যেটা আপনাকে আপনার বাংলাদেশের মাল্টি কারেন্সি ব্যবহার করে ওই গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে হয়। তাহলে আসলে আসলে কোনো ধরনের সমস্যা হবে না। আর স্কলারশিপের বিষয় যদি বলি যে আপনার কি স্কলারশিপ ছিল? বা আমাদের স্টুডেন্টরা কিভাবে স্কলারশিপটা কালেক্ট করতে পারে? কিংবা যদি কালেক্ট করতে না পারে তাদের সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে বলবো আসলে ইতালিতে পড়াশোনার প্রথম আগ্রহই ছিল আসলে ইতালির পড়াশোনাটা সম্পূর্ণ ফ্রি যদি আপনি স্কলারশিপ পান। ইতালিতে আসলে দুই ধরনের স্কলারশিপ আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট যেটা মিনিস্ট্রি থেকে দিয়ে থাকে বছরের একটা স্পেসিফিক সময়, আরেকটা হচ্ছে রিজনাল স্কলারশিপ যেটা আপনি আপনার যে ইউনিভার্সিটির যে রেজনে সেই রেজনাল যে বডি আছে তারা এই স্কলারশিপটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করে। যদি আপনি এই দুইটার কোনোটা না পান, সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, বাংলাদেশের মানুষের আয় কম, সেক্ষেত্রে ইতালি সরকার ইজের ভিত্তিতে আপনার টিউশন ফি মওকুফ করে দেয়। যে ক্ষেত্রে বাহ! সেক্ষেত্রে যদি বলবো যে টিউশন ফি খুবই কমে আসে এবং আপনি এখানে পড়াশোনা করতে পারবেন কোনো বাহ! এটা রকম। একটা হ্যাঁ। অনেক সুন্দর একটা তো আরেকটা বিষয় আমরা জানবো যেটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনি যখন ইতালিতে পৌঁছে গেলেন তখনকার কি অবস্থাটা ছিল এবং তখন কিভাবে আপনি সবকিছু সমন্বিত করলেন? আসার পরে তো অনেক সময় একাকী আসতে হয়। তখন সেটা কি একটা অবস্থা ছিল আপনার এবং আপনার সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন আমাদেরকে। প্রথমত বলবো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইতালিয়ান ইউনিভার্সিটি গুলা খুবই সাপোর্ট করে। তাদের সহযোগিতা নিয়ে যত ডকুমেন্টস আছে ডকুমেন্টেশনের কাজ আসলে শেষ করা যায়। এরপরে যদি বলি, যদি
ইতালিতে অনেক প্রবাসী আছে আমাদের, এর মধ্যে অনেক আত্মীয় স্বজন পড়ে যায়। যেমন আমার বন্ধু ছিল যে আমাকে প্রথম সাহায্য করছে থাকার জন্য বা আচ্ছা, সবকিছু ইনফরমেশন দিয়ে। ইতালিতে আসার আসলে প্রথম যে বাধাটা সেটা হচ্ছে ভাষা। আপনি আচ্ছা। আসলে ইংরেজি দক্ষতার উপরে হুম, ইউনিভার্সিটি হুম, গুলোতে অ্যাডমিশন পাবেন এবং চলে আসবেন, কিন্তু এখানে আসলে আসলে ভিন্ন, কারণ সবাই আসলে ইতালিয়ান ভাষায় কথা বলে। জি। তো এই বাধাটা আসলে আপনাকে প্রথমে সম্মুখীন হতে হবে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আসলে আপনি সবকিছু কাটায় উঠবেন। আসলে এটা কোনো সমস্যাই না তো এটা। আপনি বলতে চান যে কেউ যদি পড়াশোনার জন্য বহির্বিশ্বে আসতে চায়, যে যেই দেশে যাবে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক শিখে আসাটা হ্যাঁ, জরুরি। তাহলে এক্ষেত্রে আসলে আমি বলব যে আমরা আসলে অনেকটা পিছিয়ে আছি। কারণ আমরা যখন লক্ষ্য করি যে ইতালিতে পড়াশোনা করতে যাব, হুম, ইংরেজি ভাষা নিয়েই বসে থাকি। কিন্তু আমি দেখেছি যে আমার যে ক্লাসমেট আছে, অন্যান্য দেশ থেকে আসছে, তারা মানে যখন লক্ষ্য হইছে যে ইতালিতে পড়াশোনা করতে যাব, তখন থেকে আসলে তারা ইতালিয়ান ভাষাটা চর্চা করছে। যার জন্য আসলে তাদের আসলে আমাদের থেকে অনেক সহজ হইছে বাহ! এখানে পড়াশোনা করাটা। আরেকটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট যে আপনি আসার জন্য যে প্রাথমিক যে প্রক্রিয়াটা, এসে পৌঁছলেন এবং আপনার যে স্কলারশিপ ছিল সেটাও আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আসার প্রক্রিয়াটায় আপনার কেমন একটা বাংলাদেশী কেমন খরচ হতে পারে আমার স্টুডেন্টদের? সেটা কি আপনার একটু নলেজ আছে কিনা যদি বলতেন? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমি যদি বলবো যে ১ম এ যদি আপনার ইনটেনশন হয় যে আপনি আসলে এই দেশে পড়তে যাবেন, তখন আপনার সামনে অনেক কিছু চলে আসবে। আসলে অনেক কিছু চলে আসে, এগুলো আসলে স্টেপ বাই স্টেপ। জি, আপনি যে দেশেই পড়তে যান, সে দেশের একটা নির্দিষ্ট কাঠামো থাকে। জি। তো ইতালি এর ব্যতিক্রম না। হুম, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। হুম, তো এই বিষয়গুলো খুবই সহজ। আপনি গুগল করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। এরপর আমি এর আগেও বললাম যে হুম, বাংলাদেশ স্টুডেন্টস ইন ইতালি নামে একটা ফেসবুক গ্রুপ আছে, হুম, যেখানে আমরা যারা অলরেডি এখানে আসছি বা বাংলাদেশে অনেকে ওখানকার মেম্বার্স, আমরা যতটা পারি, হুম, যারা যেরকম প্রশ্ন করে আমরা উত্তর দিয়ে তাদেরকে সহযোগিতা করি। সেক্ষেত্রে আপনাদের আসলে চিন্তা করার কোনো বিষয় না। আপনি জাস্ট আপনার যদি উদ্দেশ্য হয় যে ইতালিতে আমি পড়াশোনা হুম, হুম। করতে যাব, আপনি ধাপ বাই ধাপ এগিয়ে যান আপনার তার মানে সফলতার। অত একটা ব্যাপক কোনো অ্যামাউন্ট না। যদি খরচের কথা বলি, আপনি সর্বোচ্চ যদি ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকোমোডেশন দিয়ে থাকে, হুম, হুম। তাহলে আপনার ৳৮০,০০০ বাংলাদেশী টাকায় খরচ হবে। এম্বাসি পর্যন্ত ফাইল অনলি। জমা দিতে। জি। বাহ! এটা তো খুবই চমৎকার একটি আ বিষয় এবং জানবার। আসলে আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না। যে কারণে আজকে আপনাদেরকে আমরা অতিথি করেছি। আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানবো যে আপনি কি কাজের পড়াশোনার ফাঁকে, ফাঁকে কি কাজ করার সুযোগ পেয়েছেন কিনা? বা পেলে কত ঘন্টার সুযোগ আপনি পেয়েছেন? জি, অন্যান্য দেশের মতো ইতালিতেও আপনি যেমন স্কলারশিপ পাবেন এবং হু, হু, পাশাপাশি আপনাকে সপ্তাহে ২০ ঘন্টা কাজের সুযোগ দিবে। যেটা আপনি ৫ দিন এবং ৪ ঘন্টা করে মোট ২০ ঘন্টা কাজ করতে পারবেন, এবং হু, যদি আপনি ২০ ঘন্টা কাজ করেন, তাতে আপনি মোটামুটি আ €৭০০ ইনকাম করতে পারবেন। বাহ! আপনার স্কলারশিপ দিয়ে তো হয়েই যাবে, এবং এইটা যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে এটা আপনার এক্সট্রা। এটা আপনি লাইফ লিড করতে পারেন খুব সুন্দর এখানে। বাহ! দারুণ। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো আপনার একদম পার্সোনালি যে এই যে একটা স্বপ্ন ছিল, একটা প্রত্যাশা ছিল, সে প্রত্যাশাটা কি প্রাপ্তিতে রূপ নিয়েছে কিনা? কতটুকু ইচ্ছিত গন্তব্যে আপনি পৌঁছাতে পেরেছেন? বা পৌঁছাতে পেরেছেন কিনা যদি আমাদের দর্শকদের জন্য বলেন? জি, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। হ্যাঁ। আসলে আমি যখন আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি যে ইতালিতে আসলে পড়াশোনা করাটা ফ্রি বা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবো, তখন থেকেই স্বপ্ন দেখি। তো আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ হইছে। আমি এখন প্রায় শেষের দিকে। আর প্রত্যাশা যদি বলি, আসলে আমি খুবই স্যাটিসফাইড। এখানে পড়াশোনা করতেছি বা ইউরোপীয় জীবনযাপন করতেছি। আমি খুবই সন্তুষ্ট, এবং বলব যে আমি আমার প্রত্যাশার অনেক কাছাকাছি। কারণ এখানে অনেক সুযোগ আছে। যেমন আরো একটা বিষয় যেটা বলি, যেমন অন্যান্য দেশে আপনার পড়াশোনা শেষ করে ওই সাবজেক্ট রিলেটেড কাজ খুঁজে সেখানে স্থায়ী হওয়া যায়। কিন্তু উহু, ইতালির ক্ষেত্রে এটা খুবই সহজ। আপনি এখানে পড়াশোনা শেষ করলেন, আপনার জন্য আরো অনেক কাজের অফার আসবে। সে কাজ দিয়ে আপনি এখানে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। তো বাহ! এটা দারুণ সুযোগ একটা, আমি বাহ! বলব। এই সকল কাজের সবগুলো ধাপ পেরিয়ে একটা স্বপ্নের শিখরে আপনি দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন। তো কেমন লাগছে এবং দর্শকদেরকে বা আমাদের শিক্ষার্থীদেরকে কি বলতে চান এই বিষয়ে? আ আসলে উচ্চশিক্ষা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আমাদের সবারই মানে কি বলবো, একটা স্বপ্ন থাকে যে উচ্চশিক্ষা করার জন্য। কিন্তু সেক্ষেত্রে বড় বাধা হয় আসলে, অনেক টাকা খরচ করতে হয়। হুম, সেক্ষেত্রে আসলে আমি বলব যে ইতালিতে খরচ কম, এবং আপনি যদি সময় মতো ভিসা পান তাহলে অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন, এবং আপনার অবশ্যই কাজ করার সুযোগ থাকবে। সব মিলিয়ে আমি মনে করি যে উচ্চশিক্ষার জন্য ইতালি খুবই ভালো গন্তব্য। হু, হু। আমি আমি এটা মনে করি।
অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে জানতে চাই যে দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আর আরেকটা প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। পড়াশোনা শেষ করে কি করতে চান? এই দেশে কি সেটেল হতে চান নাকি দেশে ফিরে যেতে চান? এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে আমি পড়াশোনা করতেছি হচ্ছে কালচারাল হেরিটেজ নিয়ে। বাহ! তো বাংলাদেশ হচ্ছে ঐতিহ্যগতভাবে এবং অনেক ইতিহাস ঐতিহ্য, হ- একটা দেশ। তো আমার দেশে অনেক কাজ করার সুযোগ আছে, যেমন ইউনেস্কোর মতো প্রতিষ্ঠান আছে যেখানে আমি কাজ করতে পারবো। আমি পর্যটন শিল্প হ্যাঁ, কর্পোরেশন আছে। তো আমাদের কোর্সটা শুধু কালচারাল হেরিটেজ নেই, সেটার মধ্যে ট্যুরিজম আছে। বাহ! তো আমি যদি বাংলাদেশে এরকম কোনো সুযোগ পাই ইউনেস্কোর মাধ্যমে বা ট্যুরিজম বোর্ড আছে হ্যাঁ, বাংলাদেশে। যদি সরকারি কোনো অপরচুনিটি পাই যে তাদের সাথে কাজ করার কোনো সুযোগ হয়, আমি অবশ্যই বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চাইবো আমাদের দর্শক, বিশেষ করে শিক্ষার্থী দর্শক যারা রয়েছেন, তারা নিশ্চয়ই উপকৃত হবে এমনটি প্রত্যাশা রাখছি। দর্শক, চ্যানেল 24 এর আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন এবং আশা করব তাদের জীবনে উন্নয়নে উপকৃত হবে এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার।